মাত্র কয়েক ঘন্টা আগেও যে সন্তান পরীক্ষা শেষ করে হাসি মুখে বাড়ি ফিরছিল, সন্ধ্যা হওয়ার আগে যদি তার নিথর দেহ হাসপাতালের বিছানায় পড়ে থাকে, তখন একজন মা বাবার বুকের ভেতর কি ঝড় বয়ে যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করিডোর ভারী হয়ে উঠেছিল স্বজনদের আহাজারিতে। মায়ের কান্না, বাবার নির্বাক দৃষ্টি আর সহপাঠীদের চোখের জল, সব মিলিয়ে যেন এক বিভীষিকাময় দৃশ্য। আনন্দের দিন মুহূর্তেই পরিণত হলো শোকে। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। বুধবার বিকালে হাটস হরিপুর ইউনিয়নের হরিপুর সেতু এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। নিহতরা হলেন অপূর্ব ইপ্তি, ডাকনাম তাইফ, বয়স মাত্র 16 বছর, এবং সাকিবুল ইসলাম, বয়স 19 বছর। তারা দুজনেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাইফ দ্য ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার ছিল এসএসসি পরীক্ষার লিখিত অংশের শেষ দিন। পরীক্ষা শেষ হওয়ার আনন্দে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামে। কিন্তু কে জানতো এই আনন্দই তাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে দাঁড়াবে। প্রথমে সাকিবুল নদীর পানিতে তলিয়ে যায়, বন্ধুকে বাঁচাতে এগিয়ে যায় তাইফ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক পর্যায়ে সেও পানির গভীরে হারিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে শুরু হয় হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রিয় সহপাঠীদের শেষবার দেখতে হাসপাতালে ছুটে আসে অনেক শিক্ষার্থী, কারো চোখে অশ্রু, কারো মুখে নীরবতা। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিকেল 4:30টার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অন্যদিকে কুষ্টিয়া ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। একটি পরীক্ষা শেষ হলো, কিন্তু শেষ হয়ে গেল দুটি পরিবারের সমস্ত স্বপ্ন। কয়েক ঘন্টার আনন্দ কেড়ে নিল দুটি তরতাজা প্রাণ। আল্লাহ যেন দুই বন্ধুকে জান্নাত নসিব করেন আর তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই নদী বা গভীর পানিতে নামার সময় আরও সতর্ক হয়।